আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়া লিলুয়ার বাসিন্দা মানসিক অবসাদগ্রস্ত দম্পতি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। লঞ্চের কর্মীদের তৎপরতার সঙ্গে সঙ্গে ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। রাজ্যে প্রথম অমৃত ভারত স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে 22 মে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে পরিদর্শনে রেলের আধিকারিকরা। পাক মদতপুষ্ট জঙ্গিদের প্রত্যাঘাতে ভারতীয় সেনাদের অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাদের অভিনন্দন ও বীর শহীদদের শ্রদ্ধা জানাতে চুঁচুড়ায় বিধায়কের উদ্যোগে জাতীয় পতাকা হাতে মিছিল। রাত 8টার পর দোকানে গেলে আর পাওয়া যায় না, এতটাই চাহিদা রিশার কালীপদ দত্তর ভাইরাল চপের দোকান নামেই হিট। ঢপের চপ, বাতেলা ফুলুরি বিক্রি করে দিব্যি চালিয়ে যাচ্ছেন তিনি। আসবো বিস্তারিত খবরে। মাঝগঙ্গায় চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার ওই দম্পতি। মানসিক অবসাদে ওই দম্পতি ভুগছিলেন বলে জানা গিয়েছে। চলন্ত লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার হলো গঙ্গায় ঝাঁপ দেওয়া দম্পতি। এদিন সকালে শালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহনের লঞ্চে কলকাতা আহিরিটলা যাবার জন্য ওঠেন এক দম্পতি। লঞ্চ মাঝগঙ্গায় এলে দুজনে একসাথে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তৎপরতার সাথে সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালি পাঁচঘড়া থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসা করানো হয় ওই দম্পতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতির একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন দুজনে, আর সেই কারণেই এই ঘটনা। চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় দুজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। বাধাঘাট থেকে আহিরিটলাগামী লঞ্চ ছাড়ে ঠিক টাইমেই জল যথেষ্ট পরিমাণ ঢেউ রয়েছে, জলে সেই সময় ছিল, টানও রয়েছে। লঞ্চ তার নিজের গতিতেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল আহিরিটলার দিকে। হঠাৎ করে মাঝগঙ্গায় দুজন, এক স্বামী স্ত্রী, তারা দাঁড়িয়েছিলেন একদম লঞ্চের রেলিংয়ের ধারে। হঠাৎ করেই রেলিংটা সরিয়ে দিয়ে তারা মাঝগঙ্গায় ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই যারা লঞ্চে ছিলেন তারা সবাই চেঁচিয়ে ওঠেন এবং লঞ্চ থেকে দড়ি এবং যে লাইভ টায়ার রয়েছে সেই লাইভ টায়ার ছুঁড়ে দেওয়া হয় তাদের দিকে। কিন্তু জলের অসম্ভব টান থাকার জন্য তারা লঞ্চ থেকে অনেকটাই মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। কিন্তু সবাই চেষ্টা শুরু করেন এবং লঞ্চ থেকে সেই মুহূর্তেই তারা দুজন ছিলেন এবং লঞ্চেরও একজন ছিলেন, তারা ঝাঁপিয়ে পড়েন জলে। তারা যে কোনোভাবেই হোক বাঁচাতে হবে সেইভাবেই তারা এগিয়ে যান সেই দুই ব্যক্তির দিকে। শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয়। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার অভিযুক্ত। ফেসবুকে পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় এক যুবককে স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর করে বীজপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবক কাঁচরাপাড়ার বাসিন্দা আলী হোসেন। বীজপুর থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। মক্কেলের অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া আদালতের এক আইনজীবী চন্দন চক্রবর্তীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
চুঁচুড়ায় একই কাণ্ড। চুঁচুড়া আদালতের এক আইনজীবীকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন ধৃত আইনজীবীকে আদালতে তোলা হলে আদালতের বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া আইনজীবী চন্দন চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ মামলা থেকে রেহাই দিতে বেশ কিছু টাকা দাবি করে, আর দিতে না পারায় হুমকিও দেওয়া হয়। শুক্রবারে এই ঘটনায় অভিযুক্ত আইনজীবী চন্দন চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার বাসিন্দা ওই অভিযোগকারীর দাবি, একটি মামলা থেকে তাকে রেহাই দিতে আগেই বেশ কিছু টাকা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে এলে আবার তার কাছে টাকা দাবি করে অভিযুক্ত আইনজীবী চন্দন। তারপর আদালতের বাইরে তর্কাতর্কি শুরু হয়ে যায় মক্কেলের সঙ্গে এবং সেই সময় হুমকিও দেয় বলে অভিযোগ। মিথ্যে মামলা করে, বুঝতে পারলেন তো, মিথ্যে মামলা করে দেওয়ার পরে আমাকে অ্যারেস্ট করিয়ে দেয়, দিয়ে উল্টো পাল্টা ভয় দেখিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে বলছি যে এত টাকা দিতে হবে, আমি বার করে দেবো আপনাকে, ঠিক আছে। মামলা কে করেছিল? চন্দন নিজেই? হ্যাঁ, চন্দন নিজেই করেছিল, ঠিক আছে। সিভিল মামলা, সিভিল মামলাতে অ্যারেস্ট হয় না, পুলিশকে পয়সা দিয়ে সেটিং করে আমাকে ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। ঢুকিয়ে দেওয়ার পরে আমার কাছ থেকে বলেছে যে 1 লক্ষ টাকা দিতে হবে, দিলেই তাহলে আমি ছেলেকে বার করে দেবো, ঠিক আছে। আর গরিব মানুষ কাটা করছে, দিয়ে আমাকে ফালতু বিনা দোষে জেল খাটালো, বুঝতে পারলেন তো। এরপরে আরও অনেক ঘটনা আছে, বহু ঘটনা, অনেক কিছু করেছে ও লোকের, মানে কি আমার মামার সাথে করেছে, আমার মামার মেয়েকে বিয়ে করেছিল, বিয়ে করার পরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু, মামাকে চমকে চামকে ভয় দেখে সে মামার মেয়েকে ছেড়ে দেয়, নানা রকম সব কিছু আর কি করে। তো এরমভাবে করে মানুষকে ভয় দেখায় আর কি, এরমভাবে চালাতে থাকে। তৎক্ষণাৎ অন্যান্য আইনজীবীরা ঘটনায় হস্তক্ষেপ করে আইনজীবীরা চন্দনকে ধরে ফেলেন। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চুঁচুড়া শহরে শোরগোল পড়ে গিয়েছে। কি বলছেন ধৃত আইনজীবীর বিরুদ্ধে অন্যান্য আইনজীবীরা, শুনুন। আমরা চাইছি যে আইনজীবীদের একটা সোশ্যাল প্রেস্টিজ আছে, আইনজীবীরা ইন্টেলেকচুয়াল ফ্র্যাটার্নিটিতে বিলং করে, সেখানে এই চন্দন চক্রবর্তীর নামে গুচ্ছ অভিযোগ আমাদের দুটোবারে জমা পড়েছে। এবং চন্দন চক্রবর্তী, সত্যি কথা বলতে গেলে আমাদের আইনজীবীর নামে একটা কলঙ্ক এবং একটা স্টিগমা, একটা কালিমালিপ্ত অধ্যায়। এবং আজকে যেটা হয়েছে সেটা কল্পনাতীত। আপনারা শুনলেন যে আমাদের সহকর্মী, আমাদের লানের অ্যাডভোকেট, তার বাড়িতে গিয়ে মানে ষড়যন্ত্র করে 2 মহিলাকে পাঠানো হয়েছিল। এবং আপনারা জানেন না কিরকম করেছে, 10 থেকে 15টা মক্কেল ছিল। দেখুন আমাদের সোশ্যাল প্রেস্টিজ আছে, সেই 10 থেকে 15টা মক্কেলের সামনে ওরা অস্ত্র ভাষায় গালিগালাজ করে। আমাদের সুমনবাবুর যে সম্মান হানি হয় এবং তারা সেটাতে ক্ষান্ত হয়নি। আজকে যখন সুমনবাবু গাড়ি দেখে কোর্টে ঢুকছে সেটা, তখন ওই চন্দন চক্রবর্তীর নেতৃত্বে সুহানা বিবি এবং তার মেয়ে এ বিষয়ে নানান রকম কুৎসা করে, নানান রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। গতকাল কিছুদিন আগে ওই চন্দন চক্রবর্তী একজন আইনজীবী, পান্ডুয়া থানার, তো এই আইনজীবী আমার একজন ভদ্রমহিলার কাছ থেকে, মগরায় যার বাড়ি, তার কাছ থেকে প্রায় 4-5 লাখ টাকা নিয়েছেন। সেই নিয়ে তার কোনো কেস কাজ কোনো কিছু করেননি, কোনো কিছু কাজ করেননি। তো সেই টাকাটা ভদ্রমহিলা যখন উনি নিয়েছে, টাকা নিয়েছে, নেওয়ার পর কোনো কাজ করেনি, তখন ভদ্রমহিলা আমার কাছে কেসটা নিয়েছিল। এবার ভদ্রমহিলা আনবার পর চন্দন চক্রবর্তীর কাছে গিয়ে সেই টাকাটা ফেরত চেয়েছিল। সেই গ্রাজে চন্দন চক্রবর্তী কালকে ওনার 2জন ক্লায়েন্ট, যার নাম হচ্ছে সুপ্তারা বিবি আর হচ্ছে সোহানা খাতুন, এদেরকে আমার চেম্বারে শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অমৃত ভারত প্রকল্পের অধীনে সেজে ওঠা কল্যাণী ঘোষপাড়া স্টেশনের উদ্বোধনের আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পরিদর্শনের রেল আধিকারিকরা। অমৃত ভারত প্রকল্পের অধীনে সেজে ওঠা কল্যাণী ঘোষপাড়া স্টেশনের যাবতীয় পরিষেবার উদ্বোধন হতে চলেছে। 22শে মে উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ শেষ হওয়া প্রথম স্টেশন কল্যাণী ঘোষপাড়া। শুক্রবার চূড়ান্ত পর্যায়ে পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখেন শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিকরা। কল্যাণী ঘোষপাড়া স্টেশনটি কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত লাইনের মাঝে অবস্থিত। সারাদিনে 16টি করে আপ ডাউন ট্রেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন দিয়ে চলাচল করে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের পাশেই রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং কল্যাণী সরকারি ITI। প্রচুর পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকারাই স্টেশন ব্যবহার করেন। এছাড়াও সতীমায়ের মেলার জন্য অতি পরিচিত এই স্টেশন। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, স্টেশন ভবনের পরিকাঠামো বদল, বিশ্রামাগার, শেডের উন্নয়ন, শৌচাগার, বসা সিট, পানীয় জল সবই আধুনিক মানের তৈরি করা হয়েছে। সারা দেশের 103টি স্টেশনের সঙ্গে এই স্টেশনের পরিষেবা চালু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি সমস্ত পরিষেবার উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। গোটা ভারতে প্যান ইন্ডিয়া বেসিসে 103খানা স্টেশন, অমৃত ভারত স্টেশন, তা লোকার্পণ হবে, ডেডিকেশন টু দ্য নেশন হবে।
বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা সদ্য অপারেশন সিন্দুর শেষ করেছি। আমাদের জওয়ানদের শৌর্য, পরাক্রম এবং ডেডিকেশন অ্যান্ড ডিভোশন টু দ্য নেশন, তা আমাদের বিশ্ব দরবারে এক নতুন আসন দিয়েছে। আমরা আত্মনির্ভর ভারত, আধুনিক ভারত গড়ার শপথ নিয়েছি। আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সাহেবের কুশলী নেতৃত্বে সারা ভারতে 13,000 স্টেশন আমরা ইয়ারমার্ক করেছি। এই কাজগুলো হবে স্টেশন আপলিফমেন্ট, স্টেশন ডেভেলপমেন্ট, ফ্যাসাডের কাজ। আমরা আজকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছি, সেখানে দেখছি দিব্যাঙ্গদের জন্য আলাদা কাউন্টার হয়েছে, জিপিএস এনাবলড ঘড়ি হয়েছে, আলাদা করে কাউন্টার এটিভিএম লাগানো হয়েছে, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল আছে, এখানে গ্রিন প্যাচ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পাক মদতপুষ্ট জঙ্গিদের প্রত্যাঘাতে ভারতীয় সেনাদের অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাদের অভিনন্দন ও বীর শহীদদের শ্রদ্ধা জানাতে চুঁচুড়ায় বিধায়কের উদ্যোগে জাতীয় পতাকা হাতে মিছিল। রাত 8টার পর দোকানে গেলে আর পাওয়া যায় না, এতটাই চাহিদা রিশার কালীপদ দত্তর ভাইরাল চপের দোকান। নামেই হিট ঢপের চপ, বাতেলা ফুলুরি বিক্রি করে দিব্যি চালিয়ে যাচ্ছেন তিনি। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বিকাশ ভবন অভিযানে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া জেলা এসএফআই, ডিওয়াইএফআই এবং এবিটি এর পক্ষ থেকে মিছিল। বিকাশ ভবন অভিযানে শিক্ষকদের উপর পুলিশের লাঠি পেটার প্রতিবাদে হাওড়া জেলা এসএফআই, ডিওয়াইএফআই এবং এবিটি এর পক্ষ থেকে মিছিল সংগঠিত হলো। এদিন বিকেলে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা হাওড়া ময়দান চত্বরে মিছিল করার পর ফাঁসিতলা মোড়ে 15 মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন ছিল। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরির পাশাপাশি তৃণমূল নেতা সব্যসাচী দত্তের গ্রেপ্তারের দাবি তোলে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। কপালে গভীর ক্ষত, মানসিক ভারসাম্যহীন বিহারের এক যুবককে তার পরিবারের হাতে তুলে দিল বলাগড় থানার পুলিশ। বিহার থেকে নিখোঁজ যুবককে বাড়ি ফেরালেন বলাগড় থানার পুলিশ। গত 15/5/2025 তারিখে মধ্যরাতে গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই প্রীতম সিং খবর পান গুপ্তিপাড়া বড়বাজারে এক কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং লক্ষ্য করেন যে কিশোরটির কপালে গভীর কাটা ক্ষত চিহ্ন রয়েছে এবং তার টি শার্টটি রক্তে ভেজা। তার পরিচয় জিজ্ঞাসা করার পর তিনি কেবল তার নাম বিশ্বকর্মা কুমার বলতে সক্ষম হন এবং বলেন যে তিনি বিহারের বাসিন্দা। তার আচরণ দেখে মনে হয় সে মানসিক ভারসাম্যহীন। পুলিশ তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ কানলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার কপালে কাটা দাগে 10টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। তার পরিচয় সম্পর্কে অনেক জিজ্ঞাসাবাদের পর এবং বিভিন্ন সূত্র মারফত পুলিশ বিহারে বসবাসকারী তার বাবা এবং নৈহাটিতে বসবাসকারী তার জামাইবাবুর সাথে যোগাযোগ করে জানতে পারে উদ্ধার হওয়া ব্যক্তি গত 5-6 দিন ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ নিখোঁজ ও অসুস্থ যুবককে সুস্থ করে তার পরিবারের লোকজনের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। পুলিশের এই কাজের জন্য ভিন রাজ্যের বাসিন্দা উদ্ধার হওয়া কিশোরের পরিবারের সদস্যরা সাধুবাদ জানিয়েছেন। কি জানা যাচ্ছে এ সম্পর্কে শুনব। আমাদের ঘরে একটা ছেলে 5 দিন ধরে নিখোঁজ ছিল। যে গুপ্তিপাড়ায় ফাঁড়ি এসআই দীপঙ্কর বাবু আমাকে ফোন করেছেন কালকে। ওকে ধরেছে, ধরে ফোন করেছে আমাকে কি রাত্রিবেলা ধরেছেন। আমাকে ফোন করে জানালো। আমি এই গুপ্তিপাড়ায় থানায় এসেছি। দীপঙ্কর বাবু আমাকে নিয়ে যাচ্ছে হসপিটালে। ওর শরীর একটু খারাপ ছিল। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ফের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পদে পুনরায় বহাল রইলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। ফের তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে বহাল রইলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। দ্বিতীয়বার দায়িত্ব পেয়ে খুশি চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা। ফুল ফোনের শুভেচ্ছা বার্তায় ব্যস্ততায় তৃণমূল বিধায়ক। তিনি বলেন, দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন। আগামী দিনেও সেটাই করবেন। এর পাশাপাশি তিনি কি বলছেন শুনুন। ভালো লাগছে যে দল যে দায়িত্ব দিয়েছিল, যখন যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটাই নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছে। আবারও দল ভরসা রেখেছে আমার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভরসা, বিশ্বাস, আশ্বাস আমার প্রতি রেখেছে। তো সেই দায়িত্ব আমি আবার পালন করার চেষ্টা করব, যাতে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার চেষ্টা আমার সবসময় ছিল, আগামী দিনেও থাকবে। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ 26 জন পর্যটকের মৃত্যুর ঘটনায় সন্ত্রাসবাদীদের ধিক্কার এবং অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে। চলতি বছরের এপ্রিল মাসের 22 তারিখ কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন 25 পর্যটক সহ এক স্থানীয়। এই ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। তারপর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। দেশের সম্মান রক্ষার্থে পাক সীমান্তে ভারতীয় বীর সেনারা নিরলস
নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ভারতীয় বীর সেনাদের অভিনন্দন জানিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে খাদিনার মোড় থেকে জাতীয় পতাকা হাতে তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধা অভিনন্দন মিছিল ব্যান্ডেল মোড় পর্যন্ত। চুঁচুড়া বিধানসভার পৌরসভার কাউন্সিলর এছাড়াও সমস্ত পঞ্চায়েতের সদস্যা ও তৃণমূল কর্মীরা এই শ্রদ্ধা অভিনন্দন মিছিলে অংশ নেন। পরে বীর শহীদদের সম্মান জানিয়ে এবং পাক সীমান্তবর্তী এলাকায় কর্মরত ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানিয়ে চুঁচুড়ার বিধায়ক এই মিছিল সম্পর্কে কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী সারা বাংলা জুড়ে আজ শহীদদের এবং ভারতের যারা সেনা, যে সেনাদের বীর বিক্রমে আমাদের যে সীমান্ত যারা রক্ষা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যে ২৬ জন নিরীহ পর্যটক কাশ্মীরে প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনার্থে এবং ভারতবর্ষের সৈন্যদের যারা আমাদের সীমান্ত পাহারা দিচ্ছে তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্যে তারা যারা আত্মবলিদান দিয়েছেন সেই আত্মবলিদানের রক্ত যাতে বিফল না হয় তার জন্য আমরা চুঁচুড়ার মানুষের আশীর্বাদ চাই। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাত ৮টার পর দোকানে গেলে আর পাওয়া যায় না এতটাই চাহিদা ডিশার কালীপদ দত্তর ভাইরাল চপের দোকান। নামেই হিট ঢপের চপ, বাতেলা ফুলুরি বিক্রি করে দিব্যি চালিয়ে যাচ্ছেন তিনি। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুঁচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুঁচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুঁচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুঁচুড়া
ও চন্দননগর কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্যান্য জেলার মতো হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে হলো রদবদল। কর্মীদের একত্রিত করে ভালো মানে ভাবমূর্তি সম্পন্ন ভালো ক্যান্ডিডেট সামনে রাখতে হবে, সামনে রেখে প্রার্থী করতে হবে, তাহলে আমরা নির্বাচনে বিপুলভাবে জিততে পারবো। চাপ তৈরি হয়েছিল মানে আমাদের সমস্ত শাখা সংগঠনগুলো একসঙ্গে কাজ করা দরকার। সব শাখা সংগঠনগুলো একসঙ্গে একই জায়গায় বসেটাই কাজ করতে হবে। সেগুলো কি উনি পারছিলেন না সবাইকে নিয়ে কাজ? আমি কে পাচ্ছিল কে পাচ্ছিল না আমি বলবো না, আমাদের সকলকে নিয়ে সমস্ত শাখা সংগঠন, যুব, ছাত্র, মহিলা, মাদার, ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু সেল, SC ST OBC সেল, সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমি 1998 সালে দল তৈরি হয় যখন, তখন ওই সভাপতি হয়েছিল এবং গোটা জেলা হাওড়া জেলার সভাপতি ছিল, তখন এই ভাগ ছিল না হাওড়া। এটা 2013 পর্যন্ত এই অবস্থায় ছিল জেলা, পরবর্তীকালে ভাগ হয়েছে জেলা। যাই হোক, গৌতমকে বরাবর পরামর্শ দিয়ে এসেছি। আজকে গৌতম জেলার MLA হয়েছে, গৌতম লিডার হয়েছে, তা সবসময় সেই পরামর্শ আগে দিয়েছি, সেই পরামর্শই দেবো যাতে ভালো লিডার হয়। আম কুড়োতে গিয়ে আম বাগানের মালিকের হাতে খুন হওয়া 17 বছর বয়সী সুদীপ্ত পণ্ডিতের বাড়ি ব্যারাকপুর সাংসদ এবং নৈহাটির বিধায়ক। শিবদাসপুর থানার অন্তর্গত আতিসারা গ্রামে সামান্য আম কুড়োতে যাওয়ার অপরাধে আম বাগানের মালিকের হাতে খুন হতে হয় 17 বছরের কিশোর সুদীপ্ত পণ্ডিতকে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে অভিযুক্ত ফুরহাত মণ্ডলকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। তার পাশাপাশি মৃত কিশোরের মামাবাড়িতে ওই আতিসারা গ্রামে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে। তারা মৃত কিশোরের পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং তাদের পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দেন। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান তিনি। না, নৃশংস ঘটনা, একদম দোষীদের, যে দোষী তার চরমতম শাস্তি চাই এবং তার জন্য যা যা করার পুলিশ প্রশাসন পুরোটাই করবে। আমি পরিবারের পাশে থাকবো। আমার সন্তানকে ফিরে পাবো না, কিন্তু ওর কঠিনতম তো শাস্তি চাই। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। জ্যৈষ্ঠের তপ্ত গরমে দক্ষিণবঙ্গের হাঁসফাঁস অবস্থা। গরমের দাপট থেকে বাঁচতে বিভিন্ন ওয়াটার রাইডের মজা নিতে হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় ভিড় উপচে পড়ল। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বেশ কয়েকদিন ধরে চলছে গরমের দাপট। দুপুরের সময় পারদ ছুটছে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের কোথাও কোথাও আবার তা ছাড়িয়ে গিয়েছে 42 ডিগ্রিতেও। এই গরম থেকে ক্ষণিক আরাম পেতে হুগলি জেলার একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় ভিড় জমাচ্ছেন ছোট থেকে বড় সকলে। বিভিন্ন ওয়াটার রাইডের মজাও নিচ্ছেন একসাথে বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা। শনিবার মধ্য দুপুরে হুগলির ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় গিয়ে দেখা গেল এরকমই দৃশ্য। নূপুর রায় ও প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট LMCL নিউজ। ঢপের চপ, বাতেলার ফুলুরি বিক্রি করে দিব্যি সংসার চালাচ্ছেন রিষড়া হরিসভার কালীপদ দত্ত। কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। ভাইরাল চপের দোকান নামেই হিট। ঢপের চপ, বাতেলা ফুলুরি খাইয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন কালীপদ দত্ত। রিষড়া হরিসভা এলাকায় রীতিমতো ফেমাস তার ঢপের চপ এখন ভাইরাল। রাত 8টার পর এলে আর ঢপের চপ পাওয়া যায় না, এতটাই চাহিদা। মৌরি, কালোজিরে, গোলমরিচের মশলা দিয়ে তৈরি এই চপ সুস্বাদু বলছেন ক্রেতারা। চপের দোকানের এমন নাম কেন, কি বলছেন কালীপদ বাবু, শুনবো। ঢপের চপ নামটা আমি ছোট থেকেই আমার লোক এই ঢপ মারিস না তো, এই ঢপ মারিস না তো, সেই আমি আসল ঢপ মারতাম না, সত্যি কথাই বলতাম, খালি আমাকে ঢপ মারিস না ঢপ মারিস না, এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি। মানে লোকে কি আপনাকে বলতো যে ঢপ দিতেন? হ্যাঁ, ঢপের চপ, ঢপ, হ্যাঁ, এরকম নানান কথা বলতো আমার বন্ধু বান্ধবরা, এরকমভাবে বলতো। সেই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাই নিয়েছি। বছর 10 দর্জির কাজ করেন কালীপদ। খুব ভালো জামা প্যান্ট স্যুট বানাতেন। এখন আর টেলারিং এর কারবার চলে না, তাই চপের দোকান দিয়েছেন 16 সাল থেকে। রাস্তার পাশে একটা ঘুমটিতে তার দোকান সন্ধ্যার পর জমজমাট হয়। খাঁটি সর্ষের তেলে ভাজা ঢপের চপ, বাতেলা ফুলুরি, ডুবন্ত আলু বড়া, ঝুলন্ত বেগুনি, সুগার ফ্রি ভেজিটেবল নিতে লাইন পড়ে। কালীপদর কথায় গরম পড়েছে খুব, এখন অনেকেই পান্তা ভাত খায়। সন্ধ্যায় তার দোকানে ফুলুরির সঙ্গে
জল ঢালা ভাত খুব উপাদেয়। চপের দোকান করে যদিও বাড়ি গাড়ি করতে পারেননি কালীপদ, তবে তার আক্ষেপ নেই। স্ত্রী ছেলে নিয়ে দিব্যি সংসার চালাচ্ছেন এই তেলে ভাজার দোকান চালিয়ে। ফুটপাতের দোকান যদি তুলে দেয়, তাই আপাতত একটা স্থায়ী দোকান নেওয়ার ইচ্ছা রয়েছে তার। পানুপালা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।